আজ আমি করব চুষির পায়েস। তো এখানে আমি আজকে চালের গুঁড়ো নিয়েছি ময়দা। তো এই কাপ মেপে 1 কাপ ময়দা নিয়েছি, দিয়েছি 1 পিঞ্চ নুন। এখন আমি ময়দাটাকে মেখে নেব অল্প অল্প জল দিয়ে। আর ময়ানও দেবো না, কিচ্ছু দেবো না, শুধুখানি প্লেন জল দিয়ে আমি ময়দাটাকে মেখে নেব। খুব সামান্য করে জল দেব আর ময়দাটাকে শক্ত করে মেখে নেব। তো ময়দার ডোটাকে আমি বানিয়ে নিয়েছি, তৈরি করে নিলাম। তো এরকম একদম শক্ত করে আমি ময়দাটাকে মেখেছি। তো এটাকে এখন আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব। ময়দার ডোটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে একটু রেস্টে রাখবো। তো এখন আমি ছোট্ট একটা লেচি নিয়ে নেব, নিয়ে আমি চষিগুলোকে তৈরি করব। তো চষিগুলোকে আমি এরকমভাবে একটা চিমটি দিয়ে একটু ময়দা নেব, নিয়ে আমি এরকমভাবে ময়দার চষিগুলোকে বানিয়ে নেব। এরকম ভীষণ ইজি আর সিম্পল, একদম কোনো ঝামেলা হয় না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি এটা শিখেছি আমার ঠাকুমার কাছ থেকে। আমার ঠাকুমা দেখতাম শীতকালে রোদে বসে এরকম চষি বানাতেন, আর সারা বছরের জন্য এগুলোকে শুকিয়ে স্টোর করে রাখতেন, যাতে সবাই সারা বছর চষির পায়েস খেতে পারে। তো এটা আমার ঠাকুমার কাছ থেকে শেখা। তো এই রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো এরকমভাবে আমি সবগুলো চষি বানিয়ে নেব। তো চষির পায়েস বানানোর জন্য আমি এখানে একটা প্যানের মধ্যে দুধ নিয়েছি। এখানে 1 লিটার থেকে একটু কম দুধ আছে। তো দুধটাকে প্রথমে আমি ফুটিয়ে নেব। তো দুধটাকে আমি কিছুক্ষণের জন্য ফুটিয়ে নিয়েছি। এখন আমি শুধু চষির পায়েস করব না, একটু গোবিন্দভোগ চাল দিয়ে আমি পায়েসটা করব। তার জন্য এখানে আমি 1/3 কাপ গোবিন্দভোগ চাল আমি অনেকক্ষণ আগেই ধুয়ে আমি জলটা ঝরিয়ে নিয়েছি। তো আমি দিয়ে দিলাম চালটা, দিয়ে আমি একটু ভালো করে নাড়িয়ে দিয়ে এটাকে ফুটিয়ে নেব। চষিটা আমি পরে মেশাবো। এখন এটাকে আমি হতে দেব। তো আমি যে চালটা দিয়েছিলাম সে চালটা পায়েস সেদ্ধ হয়ে গেছে। এখন আমি চষিগুলোকে দিয়ে দেব। তো চষিগুলোকে আমি যে বানিয়েছি, একটু করে বানিয়েছি আর কিছুটা করে ময়দা ওপর থেকে ছিটিয়ে দিয়েছি, যাতে এগুলো একটার সাথে আরেকটা লেগে না যায়। এখন আমি এটার মধ্যে দিয়ে দেবো চষিগুলো, দিয়ে আমি আলতো হাতে নাড়িয়ে দেব। তো চষিটা দিয়েছি, চষিটাও আমার সেদ্ধ হয়ে গেছে। এখন আমি 2-3টে এলাচ মুখটা ফাটিয়ে দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এটার মধ্যে পাটালি গুড়টা মেশাবো। তো গুড়টা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। পায়েস আমার কমপ্লিট। এখন আমি নামিয়ে নেব। চষির পায়েস কমপ্লিট। তো আমি নামিয়ে নিয়েছি। তো আপনাদের কাছে আমার এই ময়দা দিয়ে চুষির পায়েসটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন। তো আজ এই পর্যন্তই। নেক্সট রেসিপি নিয়ে আবার আপনাদের সাথে আমার কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।